আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোন শাখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যখন আল্লাহ ছিলেন একা, ছিল না তার কোন শাখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আপনা নূর হতে খোদা, হাবিবের নূর কইরা জুদা। আপনা নূর হইতে খোদা, দোস্তের নূর করলেন জুদা। জোশ মারিল ইশকের দরিয়ায় রে, সময় যায় পরদরুত নবী মুস্তাফায়। হুজুরের শান বলেন, পরদরুত নবী মুস্তাফায় রে, সময় যায় পরদরুত নবী মুস্তাফায়। এবার আদমকে সৃষ্টি করে হুকুম করলেন রুহুর তরে, যাও রুহু আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছে নুহু, অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছে নুহু। অন্ধকারে থাকা বিষম দায় রে, সময় যায় পড়েন দরুদ নবী মুস্তাফায়। পড় দরুদ নবী মুস্তাফায় রে, সময় যায় পড় দরুদ নবী মুস্তাফায়। এবার নূরে মুহাম্মাদি আদমের কলবে দিলেন মাখি, রূহ তুমি যাও না হেতা। রূহ বলে মালিক সাই, এখন কোনো চিন্তা নাই। রূহ বলে মালিক সাই, এখন কোনো চিন্তা নাই। আদম দেখতে সুন্দর দেখা যায় রে, সময় যায় পরদরুত নবী মুস্তাফায়। আমার নবীর যারা দুশমন, ওই বক্তার মুখ থেকে কথা বের হবে না, আর ওই শ্রোতাও ডাক দিতে পারবে না। ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। জ্ঞানী যারা বুঝবে তারাই শুধু ইশারায় অবুজ পাপি নাদানের বুঝাইবে কে আছে কোথায়। উঁচু জমিন থেকে পানি দেখেন নিচু জায়গায় যায়, দেখেন না উঁচু জায়গা থেকে পানি নিচু জায়গায় যায়। আল্লাহ তাআলা থাকে সদা নম্র ভদ্র হৃদয়। কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, উহার সইয়া বেশি কালো দোস্ত তোর মনের হিংসা লেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, উহার সইয়া বেশি তিতা 203 ঘর। সত্য না মিথ্যা? এ বাজানেরা, পর্দার মানুষরা, বাজানের পাদ্রী সারা রাত্র বৈশা, কারণ সকালে যদি মানুষ দেখে বাতি নিভে গেছে, বাজান আগুন নিভিয়ে গেছে, তাহলে তো কেউ আর ওই আগুনের পূজা করবে না। সারা রাত্র চেষ্টা করলো আগুন জ্বালাবার জন্য, সারা রাত্র জ্বালাইতে পারে না। সকাল বেলায় বাজান মানুষ দেখে আর বলে, যেই খোদা শেষ হইয়া যায় ওই খোদা মানি না। আগুন নিভে গেছে আর মানবো না, কথা ঠিক কিনা জোরে কর। আম্মা জানামের আম্মা আল্লাহু আকবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, এ আদিতমারি বাজারের মা বোনেরা, ভালো করে বুঝিয়া না, আমার গর্বে আমি গর্ভবতী কিনা আমার মালুম হইতো না। কারণ বাজান স্বাভাবিক পর্যায়ে একটা মহিলা যদি প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, আস্তে আস্তে 3 মাস পরে তার পেট আকৃতি বাড়তে থাকবে। বুঝেন না কথা? বাড়বে না নাকি? আপনাদের এলাকার হুজুরের স্ত্রীটা বাড়ে না? সবাইটা বাড়বে, বাড়বে, বাড়বে। কিন্তু কেমন হুজুরের আপনি উম্মত, তার মায়ের পেটের আকৃতি বাড়ে নাই। আল্লাহু আকবার করেন না, বাড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। সিরাত কিতাব খোলেন, সিরাত গ্রন্থ যত আছে খোলেন। আর রাহিকুল মাকতুম বর্তমানে ভালো একটা কিতাব, আমরা লেখি নেই, আহলে হাদিসদের যিনি নেতা ওই শেখ মোবারক কি মুকাররমপুরি না কি জানি নাম, ভালো করে দেখিও নাই, উনি লেখছে। আমার কাজ হলো সেরাত পড়া, ও ব্যক্তির নামটা আমি ভালো দেখি নেই। আল্লাহু আকবার বলেন না কেন?
আর রাহিয়াকুল মাকতুম ভালো করে পইরা দেখো। আমরা নয় গাঁজাখুরি কথা বলি, তোমার হুজুর তো আর গাঁজাখুরি কথা লেখে নাই। আল্লাহ আল্লাহ রাহিয়াকুল মাকতুমের মধ্যে লেখছে আমিনার পেটের আকৃতি সাধারণ মহিলার মতো বাড়ে না। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, জগতের মানুষ, এ আদিতমারির মহিলারা, তোমরাও গর্ভে সন্তান নেছো, আর আমিও একজন সন্তান গর্ভে নিয়েছিলাম। আমি যখন সন্তান গর্ভে নিয়ে কোথাও যাইতাম, আমি স্পষ্ট শুনতে পাইতাম আকাশের ভিতরে আওয়াজ আইতেছে। আমার মাথার উপর দিয়া কোনো পাখি যাইতো না। আল্লাহু আকবার। আমার মাথার উপর দিয়া কোনো পাখি যাইতো না। যেই পাখি আমাকে দেখতো বলতো এই হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। এ পাখিরা থামিয়া যাও, খামোশ, আর সামনে যাবি না। এনার মাথার উপরে দিয়ে যাবে না, কারণ গর্বের ভিতরে সরদারে দো আলম, নবীদের নবী, আউয়ালুন নবী, আখিরুন নবী, জাহেরের নবী, বাতেনের নবী, আদমেরও নবী, ঈসারও নবী, মুসারও নবী, নবীদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস আছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফে আছে, আমার নবী বলছে, আব্দুল্লাহ তুমি জানাই দাও, আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার জন্য যখন মাটি আর কাদা এক জায়গায় করা হয়েছে, সেদিনও আমি নবী। আবার নবীরে চেনলা না, এই জন্য এখন মুসলমানদের মাইর খাওয়া লাগে। আমার নবীরে যদি চেনত, আমার নবীর সুন্নাত যদি আঁকড়াইয়া ধরার মতো করতে পারো, মুসলমানের পেট যদি করতে পারে না। আমার নবীর সুন্নাত মানলে সে ডাইরেক্ট জান্নাতে যাইবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নাতের আমল করবে, নবী কয় সে আমার সাথে জান্নাতে যাইবে। আর যে বেশি বেশি দরুদ শরীফ পড়বে, জান্নাতের ভিতরে তার ঘরটা আমার ঘরের সাথেই থাকবে। আল্লাহু আকবার। ডাইরেক্ট আমার ঘরের পাশের ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে থাকতে কার কার মনে চায়? আল্লাহ আপনি এই পাগলদের হাতগুলো কবুল করে নিয়েন। এখানে অনেক মূর্খ মানুষ আছে, বোঝে না। ঘুমের ঘরের ভিতরে ওই মূর্খ মানুষটার লাগে নবীরে দেখা দেওয়াইয়া দিয়েন। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলে, জগতের মানুষ, আমি একদিন কূপের ভিতরে পানি আনার জন্য গেলাম। কূপের পানি অনেক নিচে। খারাপ লাগেনি আপনাদের? আমার বরিশালে ভাষা বুঝতে কষ্ট হয়? কষ্ট হয় না? কুতুবে আলম ফজলুল কাদির মাওলানা আর কোন দিন লালমনির হাটে আসবে না, আর কোন দিন আদিতি মারি আসবে না। 60 ছেলে একটি মেয়ে সায়ক রাখিয়া, চেহারা মনে পড়ছে? 60 ছেলে একটি মেয়ে সায়ক রাখিয়া সইলা গেছে মুরিদদেরকে কান্দায়া। কান্দে একটু চাইয়ে দেখ, কান্দে কান্দে, তাকাই দেখ, কান্দে। সইলা গেল মুরিদানকে কান্দায়া। যুবক একটু চাই দাও তো, কারা কারা কান্দে একটু দেখো তো। সইলা গেছে সাবিরি রে রাখিয়া, কোথায় যাইবা ফজলুল করিম মোদের সারিয়া? বলো না বলো না, কোথায় যাইবে ফজলুল করিম মোদের সারিয়া? রোজ হাসরে
যাব উঠিয়া রোজ হাসরে তোমার পিছে যাব উঠিয়া। চোখের পানি আইসে তাকাইয়া দেখ ফজলুল করিমের দেখছে এবছর অগ্রহায়ণ মাসে মাহফিলে যাইয়া এত খোঁজা খুঁজবে আর কালা মানুষটা পাইবে না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহু আকবার। এই অল্প কয়টা দাড়ি দেখছেন, এই কয়টা দাড়ি, এই কয়টা দাড়ি, কালা চেহারা চাইলে মনে হয় যে নূর চমকায়। কত ডাকাইত মাওলার ওলি হয়ে গেছে, কারণ সে নায়েবে রাসূল। বলেন সুবহানাল্লাহ। সব আলেম নায়েবে রাসূল না, সব হুজুর নায়েবে রাসূল না। মুফতি হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে, কিন্তু কিতাবের মধ্যে লেখছেন নায়েবে রাসূল আল ওয়ারাসাতুল আম্বিয়া, খাস বিশেষ কিছু ব্যক্তির। আল্লাহু আকবার বলেন। সব আলেম না, আমি বুঝাই দিতে পারবো আমার কাছে আসলে। আল্লাহু আকবার বলেন। ওয়ারাসাতুল আম্বিয়া কিছু বৈশিষ্ট্য ব্যক্তি যাদের ভিতরে থাকবে। ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া মানে কি? নবীর ওয়ারিস। অর্থ কি বলেন? নবীর ওয়ারিস। আপনাদের কাছে আমি জানবার চাই, বাপের জায়গার ওয়ারিস কারা? বাবার জায়গা জমির ওয়ারিস কারা? ছেলে মেয়ে না? আমি জানবার চাই, ছেলেও যে জমি পাইবে, মাইয়া ওই জমি পাইবে কি পাইবে না? আদিতমারির শহরের কাছাকাছি যদি একদম জমি থাকে, মেয়ে ও জায়গায় পাইবে কি পাইবে না? ওই জায়গায় পাইবে। মানে বাবার জমি যেই জায়গায় থাকবে, ভালোটার ভাগও পাইবে, মন্দটার ভাগও পাইবে। খালের মধ্যে, নদীর মধ্যে যদি থাকে, ওইটার ভাগও নেওয়া লাগবে। সমানে সমান। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার এইটাকে বলা হয় ওয়ারিস। ঠিক বাজান। ওই সমস্ত আলেমকে ওয়ারিস বলা হয় যেই আলেম চার ধারার ইলম অর্জন করবে। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে কলব, ইলমে বাতেন। আল্লাহু আকবার। ইলমে তাসাউফ। এই চারটি ইলম জোরে কোন সুবহানাল্লাহ। এই চার ধারার ইলম যেই আলেমের ভিতরে বিদ্যমান থাকবে, উনি ডাইরেক্ট ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালের মামুনদেরকে বলবো, ভালো বয়ান করতে পারলেই উনি ওয়ারাসাতুল আম্বিয়া না। বাজান বড় তাফসীর করতে পারলেই উনি ওয়ারাসাতুল আম্বিয়া না। ওয়ারাসাতুল আম্বিয়া হইল শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, জেনার হাতে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান হইয়া গেছে। ওয়ারাসাতুল আম্বিয়া হইল আল্লামা আব্দুল হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি, যার জন্য জগতের মানুষ পাগল, যিনি মরার পর মানুষ পাগল হইয়া গেছে। কবরের উপরে পইরা কান্দে আর কয়, হুজুর আর বগুড়া আসবা না, আল্লাহ আর জীবনে তোমার সাথে দেখা হইবে না। আমাদের বরিশালের ধন পিরোজপুরের মধ্যে ঘুমাই রয়েছে বাবা, ওটা বরিশালে জন্ম। এখন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সাইদি সাহেবের বাড়ি কই? বরিশাল। বলেন বরিশাল। বরিশাল বিবেক না? আল্লাহু আকবার খান। হে আল্লাহর বান্দা ও পর্দারের মা বোন, আমার যুবকের দলেরা, সরমনাই পীরের বাড়ি কই? সারসিনা শরীফের পীর সাহেবের বাড়ি কই? কুয়াকাটা হুজুরের বাড়ি কই? নও মুসলিমের বাড়ি কই? আল্লাহু আকবার বলেন না। বরিশালের মধ্যে নিয়ামত দান করছে কেডা? আর আপনাদের রংপুরের ভিতরে অভাব নাই, খুঁজলে পাওয়া যায়। কেরামত আলী জৈনপুরীর বাড়িও এই রংপুরের কেন্দ্রীয় মসজিদের পাশে ঘুমায়। এত কেরামত দেখায় যে রংপুরের মানুষ নাম তুইছে কেরামত আলী। আসলে নাম কেরামত আলী না, এত কেরামত দেখছে, নাম রাখছে কেরামত আলী জৈনপুরী রহমাতুল্লাহি আলাইহি। এই জগতের এমন কষ্ট হইলে আমাকে জানাইবে। আমার নবীর আল্লাহু আকবার জন্ম আর তোমার আমার জন্ম এক না, পীরের জন্ম আর নবীর জন্ম এক না। আপনাদের কাছে জানবার চাই, আমরা কারা কারা মায়ের গর্ভ থেকে মুসলমানি অবস্থায় আইছি দুনিয়ায়? কেউ আইছে? কোন হুজুর আইছে? কিন্তু আপনি সেরাত খুলে দেখেন, আমার দয়াল নবী দুনিয়া আইছে মুসলমানি করার অবস্থা। আল্লাহু আকবার। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলছে, আব্দুল্লাহ ওই আদিতমারি কপালপুরা উম্মতদেরকে জানাইয়া দে তাদের নবী কেমন।
তাদের নবী কেমন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ না খাইতে পারলেও কাঁদতো না, পেটে ক্ষুধা থাকলেও কাঁদতো না, লজ্জা স্থান থেকে কাপড় সইরে গেলেই কাঁদতো। জোরে কোন সুবহানাল্লাহ। দুধ খায় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে, দুধ খায়, দুধের বাচ্চা, দুধের শিশু মায়ে। আল্লাহু আকবার। হালিমা বলে পেটে ক্ষুধা থাকলেও কাঁদতে দেখি নাই, কষ্টে থাকলেও আমি তারে কাঁদতে দেখি নাই, কিন্তু লজ্জা স্থান থেকে কাপড় যদি একটু এদিক ওদিক যাইতো হাউ মাউ করে চিৎকার মারতো। আর আমার নবীর সেই উম্মতরা এখন বাজান রে প্যান বানাইছে, এই পর্যন্ত প্যান, হাফ প্যান, কথা কয় না, এটা আদিত মারিনে, এটা বরিশালে, বরিশাল বরগুনা, বড় বড় বয়স্ক ছেলে, বয়স্ক ছেলেরা এই পর্যন্ত হাফ প্যান্ট পরে। দেখছেন নি? চোখ দুটিতে দেখলে সত্য কথা কম। দেখছেন কি দেখেন নাই? হাফ প্যান্ট, হাফ প্যান্ট, হাফ প্যান্ট, হাতাই আল্লাহু আকবার। মুরব্বি পাওয়া গেছে, নারাই থাকবে। কিসের উপরে, কিসের উপরে? আর মেশিন ইঞ্জিন সব দেখা যায়, কথা কয় না, কথা কয় না। আর ওরে আপনি চেনেন নাই, ও এত বড় বেহায়া নির্লজ্জ, ওর মতো নষ্ট এই গ্রামে একটাই নেই। ও চায় দেখাইতে, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কেমন নবীর উম্মত, যার জেসেম মোবারক, যার এই বডি মোবারক কেউ দেখতে পারতো না, আর এখন বডি বানায় আমাদের যুবকেরা, সকালে সন্ধ্যায় বডি বানায়, কথা কয় না, বডি বানাইয়া কলেজে যাইবে, টি শার্ট পরবে, তাহলে বডির এই ফিগার টিগার মার্সেল টার্সেল কি দিয়ে কি কয় এগুলো ভাইসা উঠবে। আর মাইয়া দেখলে কই, আরে বাবা, কথা কয় না, রংপুরের মফিস, কথা কয় না, মারাত্মক মফিস, কথা ঠিক না? আর তুমি যার উম্মত, তার এই জেসেম মোবারক জীবনে কেউ দেখতে পারে না। এই আল্লাহর বান্দারা কেমনে এই জেসেম মোবারক দেখবে? তার বাজান রে, এই পিঠের যে কোনো জায়গায়, দুই সিনারে মাছ বরাবর কোনো জায়গায় নবুয়তের সেলমোহর মারা ছিল, বলেন সুবহানাল্লাহ। বাজান রে, এই জন্য বাজানদের বলবো, খালি গায়ে থাকলে মাকরু তাহরিমের গুনাহ হয়, মাকরু তাহরিমের গুনাহ হয়। খালি গায়ে একদম থাকা যাইবে না, একটা না একটা কিছু গায়ে থাকা লাগবে। মশলা মনে থাকবে তো ইনশাআল্লাহ, মশলা মনে থাকবে। এই আদিত মারির যুবকের আমার ভাইরা, আমি এখনই ছাড়িয়ে দেবো, আপনাদের কষ্ট আমি বুঝছি। আমার নবী ডাক দেখা, জগতের মানুষ রে, জীবনে আমি আমার জেসেম মুবারক, আমার শরীর কাউকে দেখাই নাই, কিন্তু এক সাহাবী দেখে ফেলাইছে, আবু ওয়াক্কাস না। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী, আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগে মজলিসে সব সাহাবীদেরকে ডাইকা মজলিস পাঠাইয়া ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, তোমাদের যদি কোনো দাবি দয়া থাকে আমার কাছে খুইলা খুইলা বলো। আবু বকর কান্দে, ওমর কান্দে, এমন সোনার মানুষের কাছে কারো কিছু দাবি থাকে না। সব সাহাবারা পাগল হয়ে গেছে, নবী থাকবে না। ওয়াক্কাস নামের সাহাবী ডাক দেখা, নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস পাই। আমার নবী ডাক দেখা, ওয়াক্কাস রে, নবীরা দুনিয়ায় কারো কাছে ঋণ নিয়ে মরে না। ওয়াক্কাস, বলো তুমি আমার কাছে কি পাও না? ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হুজুর, আপনি একদিন উটের উপরে চড়ছিলেন, উটের পিঠের উপরে চড়ছিলেন, আমি তখন আপনার উটের লাগাম ধরে হাঁটতেছিলাম, অমনি সময় উটকে বাড়ি দেওয়ার জন্য আপনি ছড়ি ঘুরাইছিলেন, ওই ছড়ির আঘাত আমার পিঠে এসে লাগছিল, আমি চাই ওই আঘাতটা আপনার পিঠে কইরা দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখা, তোর কলিজারা সিদ্ধা ভালো, তুই কি বলছো? আমার নবীর গায়ে আঘাত করবি রে? আবু বকর ডাক দেখা, ওয়াক্কাস কি বলছো? কোন শরীরে তুই আঘাত করবি রে ওয়াক্কাস? যেই শরীরে মশা মাছি বসে না। ওয়াক্কাস,
কোন শরীরে বাড়ি দিবি? যেই শরীরের ভিতরে গোড়া হওয়া হারাম, যেই শরীরের ভিতরে বিসি বাসরা হওয়া হারাম, যেই শরীরের ভিতরে পাসরা হওয়া হারাম। আল্লাহু আকবার বলেন না? নবী রাসূলদের রক্ত পবিত্র, বলেন সুবহানাল্লাহ। একদিন আমার দয়াল নবীর সিরাত কত আর আলোচনা করব। সাত আসমান যদি খাতা হয়, সাত জমিন যদি খাতা হইয়া যায়, আল্লাহ তামাম দুনিয়ার যত গাছপালা আছে যদি কলম হইয়া যায়, ওয়া ফা'না লাকা যিকরাক, যার জিকির আল্লাহ নিজে বাড়াইছে, তার জিকির লেখা কোন করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। এ আল্লাহর বান্দারা, পর্দালের মামুন, আমার যুবকের দলেরা, ওয়াক্কাস ডাক দেখা, নবী গো এটা হইল আপনার ব্যাপার, আমার কাজ বলার ছিল, আমি বইলা দিছি। আমি আপনার কাছে একটা পাওনা আছে, এটা বললাম, এখন আপনাকে মারবো আর না মারবো এটা হইল আপনার ব্যাপার। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি তো আর আমার কবরে যাবা না। নবী হইয়া কবরের চিন্তা, যার আগের পিছের সব গুনাহ মাপ, আগের গুনাহ মাপ, পিছের গুনাহ কি তার কোনো গুনাহ হবে? কোন নবী রাসূলদের গুনাহ নাই, মাসুম, নিষ্পাপ। এইটাই হইল যে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহু আকবার বলেন। এইটাই হইল দয়াল নবীর উম্মতের আকীদা। আল্লাহু আকবার। ওয়াক্কাস ডাক দিয়া, নবী গো আপনি যদি চান তাহলে বাড়িটা দিয়ে দিতে পারি, আপনার পিঠের মধ্যে বসাই দেব, আপনি যেইভাবে বাড়ি দিছিলেন ওইভাবে দেব। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া, আবু বকর তুমি আমার কবরে যাইবা না, ও ওমর তুমি আমার কবরে যাবা না, তোমরা কেউ আমার কবরে যাবা না। আমার মাওলায় যদি জিজ্ঞাসা কইরেই বসে, ও আমার দোস্ত ওয়াক্কাজের কি আপনি ছড়ি দিয়া বাড়ি দিছিলেন কিনা, তার পিঠে আঘাত করছিলেন কিনা, আমি মাওলার কাছে লজ্জা পাব। ওয়াক্কাজের হাতটা আমার দয়াল নবী খপ্পাত করে থাবা দিয়া ধরছে, ধরিয়া ডাক দেখো, ওয়াক্কাজ রুমের মধ্যে চলো, আমি তো আমার বডিটা মানুষের মধ্যে বসে জামা উঠাবো না। ও ওয়াক্কাস তুমি তো বলছো তোমাকে যখন আঘাত করছিলাম তোমার গায়ে জামা ছিল না, অতএব তুমি আমার গায়ে এখন আঘাত করবো, আমার গায়ে জামা থাকতে পারবে না। অতএব আমি মানুষের মধ্যে বসে আমার জামা খুলবো না, আমার বডি দেখাবো না। অতএব তুমি আমার ঘরের মধ্যে চলো, আমি আমার বডি তোমাকে দেখাবো, তুমি বাড়ি দেবা। যখন নাকি রুমের মধ্যে যাইয়া ওয়াক্কাজে, ওয়াক্কাজ জানালাগুলো আটকাই দাও। আল্লাহু আকবার। ওয়াক্কাজ দরজা আটকাইয়া দাও। এবার ওয়াক্কাজের দিকে নবী করুণ সুরে তাকাই বলে, ওয়াক্কাজ আমার মা নাই, আমার বাবা নাই, জীবনে কত কষ্ট করছি আমার মাওলায় জানে। এই 15 দিন আগে মক্কা মদিনা থেকে আইছি বাবা, আমার নবীর কষ্ট দেখে আমি সারা পথে কইছি, এত কষ্ট আমার নবী কোন জায়গায় রাখছে। কষ্টে বাবা ঘাস পুইরা ছাই হইয়া যায়। মক্কা মদিনার ঘাসের দিকে তাকাই বলছে, ওরে মক্কা মদিনার ঘাস, তোরা কেমনে সজীব হবি, তোরা কেমনে সুস্থ হবি। আমার নবীর কষ্টে বন পুইরা সরকার হইয়া যায়। এত কষ্ট কেমনে করছে উম্মতের জন্য, সেই উম্মত কেমনে নবীরে কান্দায়। আল্লাহ আল্লাহ তাকাইয়া দেখো, এই আদিতমারির উম্মতেরা নবীরে পাইলে পাগল হইয়া যাইতো নবীর জন্য। এই লালমনিরহাটের মানুষেরা সহজ সরল, নবীরে পাইলে ছাড়তো না। একবার যদি নবীরে দেখতেই পারো, আল্লাহু আকবার, জাহান্নামের আযাব হারাম হইয়া যাইবে। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আমার যুবকের দলেরা, ওয়াক্কাসের দিকে তাকাইয়া করুণ সুরে ডাক দিয়া, ওয়াক্কাস আমার মা নাই, আমার আব্বা নাই, ওয়াক্কাস আমার জামা খুলছি, তুমি আমার পিঠের বাড়ি দাও। যখন নাকি নবী আলাইহিস সালাম জামা মোবারক খুইলা ফেলাইলো, ওয়াক্কাস পিছনের দিকে ঘুইরা যাইয়া ওই নবুয়াতের সেলমোর উপরে টাচ করে চুমা লাগাইয়া দেছে, সাইফা ধরিয়া চুমা লাগাইয়া দেছে। আর ডাক দিয়া কয়, নবী গো আপনার এই জায়গায় চুমা দিতে বড় আশা ছিল, এই জন্য আমি অভিনয়টা করছি নবী গো। আমি যদি অভিনয় না করতাম আপনি রুমে আসতেনও না, জামা মোবারকও খুলতেন না, আর আমিও চুমা দিতে পারতাম না।
আমি সুমা দিলাম। আমার নবী ডাক দিয়া কয় আক্কাস তুই বড় প্রতিশোধ লইয়া ফেলাইছ, তোর মতো প্রতিশোধ কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত লইতে পারবে না। ওয়াক্কাসের আমার নবী হাত ধরে ডাক দিয়া কয় আক্কাস তুই আমার নবুয়তের সিলমুর উপরে সুমা দাও নাই, জাহান্নামের আগুন হারাম বানাই ফেলাইছ, তোর জন্য জাহান্নামের আযাব হারাম। এ নবীর উম্মতেরা, ওই নবীর চেনো, ওই নবীর ধরো, যেই নবীর দুরূদ একবার বললে 10টা রহমত নাজিল হইয়া যায়। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলে, জগতের মানুষ, আদিসমারিক যুবকেরা ভালো করিয়া শুনিয়া নাও, মাঝে মধ্যে আমার পেট থেকে দেখতাম নূরের জ্যোতি বাইর হয়। সুবহানাল্লাহ বলেন। নূরের জ্যোতি এমন ভাবে বের হইতো, বসরা সিরিয়া পর্যন্ত প্রত্যেকটা দালান আমি সৌদি বইয়া দেখতে পারতাম। এত নূরের আলো আমার গর্ভ থেকে বাইর হইতো। আল্লাহু আকবার। আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিন আমার বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, জগতের সমস্ত বাচ্চারা দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়া ওয়া ওয়া কইয়া ডাক দেয়, আর আমার গর্ভে আল্লাহ কি সন্তান দেছে। আল্লাহু আকবার। দুনিয়ায় পইরাই বাজান কেবলামুখী হইয়া আকাশের দিকে চাইয়া রইছে। ওরে আমার, তাকাই দেখেন না মাওলায় কোথায়। ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাসুক রে, ওয়াকুল দরিয়ায় দিলাম একা পারি রে। বলেন আমার সাথে, ওরে আমার, সবাই বলেন মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, অকুল দরিয়ায় দিলাম একা পারি রে। 3.5 হাত নৌকা নিয়া যাইতে হবে পারি দিয়া, মাঝি মাল্লা কেউ নাই আমার সাথে। বরিশাল গজল শোনো দিয়া, মাঝি মাল্লা কেউ নাই আমার সাথে রে, ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, অকুল দরিয়ায় দিলাম একা। কারা কারা পারি দিয়েছেন? অকুল দরিয়ায় দিলাম একা পারি রে। কবরে হাজার হাজার বছর, হাসরে 50,000 বছর, 30,000 বছরের পুল কেমনে পারি দিব রে, ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, অকুল দরিয়ায় দিলাম একা পারি রে। আয় আল্লাহ, যেই দরিয়ার মধ্যে মা নাই, বাবা নাই, কেউ নাই, 3.5 হাত দরিয়া, আল্লাহ তাকাই দেখো কবরটা বাজান, 3.5 হাত কবরের ঘর। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন করবে মুনকার আর নকির। 2জন ফেরেশতা কবরের মধ্যে আইসা 3 প্রশ্ন করবে। এক আল্লাহর ওলি বলছে, আব্দুল্লাহ আদিতমারি যুবকদের জানাই দাও, 2 প্রশ্নে তারা পাস করবে যারা একটার উত্তর দিতে পারবে। 2টা প্রশ্নে তারা পাস করবে, বলেন সুবহানাল্লাহ। যদি একটা প্রশ্নে 3টা, মোট প্রশ্ন কয়টা বলেন? মোট প্রশ্ন কয়টা? মোট প্রশ্ন হবে 3টা। 3টা প্রশ্নের বাজান প্রত্যেকটার উত্তর মুমিন ব্যক্তির দেওয়া লাগবে না, মাত্র একটার উত্তর যদি দিতে ভালো কইরা পারো, সাথে সাথে বাজান ওই 2টা প্রশ্ন মওকুফ হইয়া যাইবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বুঝে আদিসমারির মানুষ
দুইটা প্রশ্নের মূল প্রশ্ন হইল মান হাজার রাজুল। তোমার কবরের মধ্যে যখন মাইয়াতকে কবরের ভিতরে রাইখা দিয়ে আসা হয়, ওই কবরের ভিতরে মুনকার নাকির দয়াল নবীর চেহারা নিয়ে হাজির হয়ে যাইবে। নবীর চেহারা দেখাইয়া ডাক দিয়া বলবে মান হাজার রাজুল, বলো তো ব্যক্তি কে? আল্লাহু আকবার। এই ব্যক্তিকে চেনো জিতবারের যুবক? বল এই ব্যক্তিকে, তার সাথে তোর ভাব কেমন ছিল? তাড়াতাড়ি বল এই ব্যক্তিকে। কেউ যদি বললে বলাইতে পারে ফেরেশতাই তো আমার নবী, তার জন্য আর প্রশ্ন না। একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আর প্রশ্ন করবে না। আমার নবীর চিহ্নে যদি পারো।